কারণ তোমার মনে হয় যে তুমি একাকী, তোমাকে রক্ষা করার কেউ নেই। সেটা আমার ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ভগবান আছে। এটা হলে যদি ভগবান মানে তাহলে ভয় আসবে না এই অবধি। আর তারপর থেকে আমি ঈশ্বর আছেন এটা আমি মানি না। মানে এখনো সেটাই প্রশ্ন করতো যে তাহলে সৃষ্টি হলো কি করে, এইসব এত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন কে? সৃষ্টি কেউ বসে বসে চেয়ারে বসে সৃষ্টি করেছেন তা না, সৃষ্টি হয়ে উঠেছে, আমরা হয়ে উঠেছি। আমাদের কেউ বসে সৃষ্টি করেনি, হয়ে উঠেছে বিশ্ব ব্রহ্মাণ্ড। এইটি তো যাই হোক, আপনার এই যে ভগবান না মানা, কিন্তু এই বছর বছর দুর্গা পুজো আসা কোনো দিনও, আর যেদিন থেকে এই জ্ঞান হয়েছে তারপর থেকে অঞ্জলি দেয়া, সরস্বতী পুজো হয় না তো কোনো মানি না তো কি। পুজো এমনি যে সবাই যে আনন্দ করতো সেটা করতেন বন্ধুদের সঙ্গে বেরিয়ে? ঠাকুর কেমন ইয়ে তৈরি করেছে, তার আর্টটা, ঠাকুরের তো সৌন্দর্য আছে যে যিনি তৈরি করছে। হ্যাঁ, শিল্পকলাটাকে এটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য প্রত্যেক প্যান্ডেলেই যেতাম। পরবর্তী যুগেও বৃদ্ধ বয়সেও গেছি। কখনো প্রণাম করেননি? হ্যাঁ, কখনো প্রণাম করেন? না না, মানি না, নেই, আমি প্রণাম করবো না। শুধুমাত্র নান্দনিক সৌন্দর্য দেখার জন্য? হ্যাঁ, শুধুমাত্র নান্দনিক সৌন্দর্য দেখার জন্য? হ্যাঁ, ওই প্যান্ডেল, লোকজন তারা সব সেজে গুজে কেমন এসছে। আপনি সাজতেন না? তা কি না সেজে কি হয়, সবাই সাজছে, আমি সাজবো না? কি করে হবে? পূজায় নতুন জামা হতো? হ্যাঁ, পূজায় নতুন জামা কাপড় হতো? হ্যাঁ, তা হতো, তা না তাহলে তো সবটাই করতেন, শুধু প্রণামটা বাদ। যে ভগবান নেই এই জেনে এসব করা। আচ্ছা, মানে বাদ বাকি টনটনে জ্ঞান ভগবান নেই, কেউ আমাকে পারেনি টকাতে, মানে আজ পর্যন্ত? হ্যাঁ, আজকের দিন পর্যন্ত? ও হ্যাঁ, এসব মানি না। কিন্তু সাজগোজটা ঠিক করেছেন, পুজোর সময় সাজগোজটা ঠিক করেছেন। সাজগোজ কি হয়েছে তার কত? আমি যদি কোনো একটা ফাংশনে যাই তাহলে সব সেজে যাবো না? পুজোর সময় ফাংশন করতেন, অনেক সময় তো এখনো হয় অনেক পুজো মণ্ডপে। সে হচ্ছে একটা প্রথা হিসেবে। এবার আপনার ঘরানায় আসি। হ্যাঁ, আপনার ঘরানাতে, বিষ্ণুপুর ঘরানা, তার প্রবাদ প্রতিম শিল্পী আপনি। সে আপনারা বলছেন না, এবার আমি একটা কথা, কত বড় বড় সব গায়ক জন্মেছেন, আমি কোন ছাড়? সেটা না, মানে এই যে আপনি বিষ্ণুপুর ঘরানাকে বাঁচলেন, এই যে এই ঘরানায় গান শুরু করলেন, এটা কার হাত ধরে? বিষ্ণুপুর ঘরানা কার হাত ধরে এই বিষ্ণুপুর ঘরানার গান শুরু করলেন? সে তো বাবার কাছে শিখেছি। বাবা তো ছিলেন বিখ্যাত, হ্যাঁ, বিখ্যাত বিষ্ণুপুর ঘরানার গায়ক, তার কাছ থেকে শেখা হয়েছে। বিষ্ণুপুর ঘরানার গান এসছে আমার কাছে। গুরুজি, আমাকে একটা কথা বলুন, এই যে ঘরানাগুলো আছে না, কিন্তু আমি বাবার কাছে শিখেছি, কিন্তু তা মানেই নয় যে আমি বিষ্ণুপুর ঘরানাকে গ্রহণ করেছি, বিষ্ণুপুর ঘরানাকে আয়ত্ত করেছি তা না। পরে আমি স্টাইল চেঞ্জ করেছি, আধুনিক যে স্টাইল, সর্বভারতীয় যে স্টাইল, সেই স্টাইলকে আমি অনুসরণ করেছি। মানে যে ঘরানা যেটা থাকে, যেটা ঘরানার ঐতিহ্য, ঘরানার একটা ফর্ম, স্টাইল, এর কতগুলো মেথড আছে। মেথডের যে
এইভাবে সুর লাগাতে হবে, এইভাবে কোনো একটা রাগকে উপস্থাপনা করতে গিয়ে রাগটাকে কিভাবে আরম্ভ করব, এইসব নিয়ম কানুন এইসব ঠিক ঠিক হয় আর কি। তা আমি যা প্রচলিত সর্বভারতীয় সেইগুলি সেসব জিনিসই আমি নিয়েছি। কারণ যদি আমি এমন করি, এমন যে বিষ্ণুপুর ঘরানার প্রথাকে আমি একেবারে খুব মানে কনজারভেটিভ হলে সেটা বলছেন যে সেইভাবে ছড়াবে না জনগণ। বিষ্ণুপুর ঘরানাকে মান্য করে আমি গান করছি, কিন্তু সে গান নিল না। সাধারণ শ্রোতারা আধুনিক যুগের যে রীতি, সেই রীতির সঙ্গে অভ্যস্ত। সেই রীতিতে যদি আমি গান করি তাহলে নেবে, তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সেটা তো কালের বিবর্তনে সেটা আরো চেঞ্জ হচ্ছে। মানে এই যে আপনি একটা সময় করেছেন, চা হবে, আরো যত তাকে নিয়ে চেঞ্জ হচ্ছে, তাকে নিয়েই চেঞ্জ হচ্ছে। সেখান থেকে আবার চেঞ্জ হলো, এই রকম চেঞ্জ হলো মানে কি তা একবারে রুট পাল্টে গেল তা না, রুটটাকে ঠিক রেখে আধুনিকরণ করা। এবার এই প্রসঙ্গে আসি, এই যে আপনারা গান করেছেন বা এখনো করছেন, তার সঙ্গে এই যে আধুনিক যুগে যে গান হচ্ছে, যেগুলো তৈরি হচ্ছে নতুন করে, সেখানে অনেক বেশি ইনস্ট্রুমেন্টগুলো অনেক ক্লাউড থাকে, অনেক জোরে থাকে, অনেক বেসুরে গায়। এই যে আধুনিক যে গান, আপনি সেটাকে কিভাবে নিচ্ছেন? আমি কি বলবো, আধুনিক গান, আধুনিক স্টাইল এমন দেখেছি যে খুব নাম করেছে ইয়াং জেনারেশন, কিন্তু এত রাফ লাগে। এই কীরকমভাবে গান করছে, গানের তার একটা মাদকতা, তার মনোরঞ্জনের দিক আছে, সে যেন একটা ভালো লাগে না। গান যদি এইভাবে চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আমাদের যে এই যে না তা কেন হবে? ভালো গায়ক, বড় গায়ক, আমির খান মতন গায়ক একজন এলেন, রীতিনীতি সব পাল্টে গেল, সব আমির খানকে অনুসরণ করেছে। বড় গায়ক আসবেনি, ওর জন্য ভাবতে হবে না, গান বেঁচে থাকবে, গান বেঁচে থাকবে। কিন্তু এইবার পুজোয় আপনি কি করবেন? হ্যাঁ, এইবার পুজোয় আপনি কি করবেন? নতুন জামা কাপড় পরে আবার যাবেন তো ঠাকুর দেখতে? তার যাবো না কেন? কি নতুন জামা কাপড়, তারা জামা কাপড় তৈরি করছে, তারা তো তার পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে। তো মানে সাজগোজ ঠিক থাকবে? হ্যাঁ, সব থাকবে। আগামী দিনে যারা গান শিখছে তাদের জন্য একটু কিছু বলুন, কি করবে তারা? মানে এই যে আমরা এমন একটা সময়ের মধ্যে এখন যাচ্ছি, ধরুন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা তো এই ক্লাসিক্যালের মধ্যে থাকা পছন্দ করছে না, তাদের এই সবসময় একটা হুড়োহুড়ি করা গান, এভাবে তো আমাদের সঙ্গীত বাজবে না। আবার দেখছি যে ক্লাসিক্যাল গানও যথেষ্ট সমাদর হচ্ছে, যথেষ্ট প্রসার লাভ করছে। এই কখনো আমরা ভেবেছি ছেলেবেলায় যে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের পঠন পাঠন হবে? কোনোদিনও পাই। একটু রবীন্দ্রভারতী প্রসঙ্গে আসি। দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছেন, অনেক অনেক ছাত্র আপনার হাতে তৈরি হয়েছেন। পণ্ডিত অজয় চক্রবর্তী হয়েছেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, নিহার বাবু, সবাই আপনার হাতে তৈরি। একটু যদি না, আমার হাতে বলে না, তারা নিজেদের ক্ষমতা আছে, তারা নিজেদের শক্তিতেও করেছে। আপনি তো এতদিন অধ্যাপনা করেছেন রবীন্দ্রভারতীতে, হ্যাঁ, একটু বলুন না রবীন্দ্রভারতীর গল্প। রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর এসেছিলেন সঙ্গীত বিভাগ দেখতে, পরিদর্শন করতে। আমার ক্লাসে তাকে পাঠানো হলো, তিনি এলেন আমার সঙ্গে। এসে আমি এখানে বসে
পণ্ডিত রবিশঙ্করে ঠিক এরকম জায়গায় বসে। রতনশঙ্করও এসেছিলেন। যাই হোক, রবিশঙ্কর, আমি তখন সে মেয়েটির নাম ভুলে গেছি, চন্দ্রনগরের মেয়ে, রেবা রক্ষিত, ঠিক মনে পড়ছে না। আমি তাকে বললাম, তুমি গাও তো। গান শুনে রবিশঙ্কর, বাহ, তুমি এইখানে শিখে এরকম গাইছো? এরকম তো হয় না। স্কুলে কলেজে গান শিখে এত ভালো গান হয় না, তুমি তোমার বাহাদুরি আছে। খুব ট্যালেন্টেড মেয়েটি। ওই সময় তো আরো অনেকে এসেছেন রবীন্দ্রভারতীতে, আরো অনেক বড় বড় দিকপাল এসেছেন। আপনি আপনার সান্নিধ্য কারা পেয়েছেন? রতনশঙ্কর একবার এসেছিলেন, একটি মেয়ে গাইছে, যারে কাগবা যারে কাগবা, উনি শুনে বললেন, যারে কাগবা হয় না, যারে কাগবা। মানে যিনি শিখিয়েছেন সে, আমি ক্লাসে ছিলাম না, সবাই তো আর হিন্দি, আমি হিন্দি, কিন্তু আমার এমএতে একটা পেপার ছিল হিন্দির, আমি হিন্দি লিখতেও পারি টানা, গড়গড় করে পড়ে যেতে পারি। গুরুজি, মাঝখানে মানে অনেক চেষ্টা হয়েছিল না, যে এই যে হিন্দিতে যে রাগ সঙ্গীতগুলো আমরা গাই, সেটাকে অনেক সময় বাংলা ভার্সন, অনেক বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের যে কথাগুলো, সেগুলো বাংলায় করা হয়েছিল অনেক সময়, কিন্তু সেটা সেইভাবে মধ্যে স্থায়িত্ব পায়নি। ধরুন আমরা যে হিন্দিতে শাস্ত্রীয় সঙ্গীতটা গাই না, এরকম বাংলাতে লেখা হয়েছে না, এরকম অনেক শাস্ত্রীয় সঙ্গীত, সেই জায়গাটা নিয়ে একটু কথা বলুন। বাংলাতে আপনিও কাজ করেছিলেন কিছু? না, বাংলায় খেয়াল গান, যেটা বাংলা ভাষায় খেয়াল গান। আমি এটা নিজে, আমার বাবা খুব পক্ষপাতী ছিলেন, উনি গান গাইতে গেছিলেন রেডিওতে, রেডিও গাইতে দেয়নি, বাংলায় চলবে না। যাই হোক, বাবা উঠে চলে এসেছিলেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি যে আমার বাবা যদিও খুব এই বাংলায় খেয়াল গানের খুব সমর্থক ছিলেন, আমি কিন্তু ছিলাম না। আমার মনে হয় যে বাংলা গানে খেয়ালের সেই তেজটা ফুটে ওঠে না, নরম হয়ে যায়, ঠিক খেয়াল হয় না। এবার পুজো আসছে, এবার পুজো আসছে, আপনি খুব ভালো করে পুজো দেখুন। আপনার এই চন্দনের সুরভি আমরা দীর্ঘদিন পেতে চাই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। সুস্থ থাকবো কিনা জানি না, আমাদের সবাইকে আগলে রাখুন। আপনার এই বটবৃক্ষের ছায়া আমাদের সবাইকে আগলে রাখুন, এইটুকু প্রার্থনা রইল।